নমস্কার, আমি বিশাখা। আমার লেখাপড়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি লোয়ার নার্সারির বাংলা সাজেশন প্রশ্ন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো শুরু করা যাক। প্রথমেই রয়েছে ক থেকে ইং পর্যন্ত লেখো। দেখো, এখানে আমি পরপর লিখে দিয়েছি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় ঝ, ইং। পরেরটা রয়েছে নিচের বর্ণগুলি দেখে দেখে লিখো, অর্থাৎ যেভাবে লেখা রয়েছে, যা লেখা রয়েছে সেগুলোই লিখতে হবে। তো এইভাবে পরেরগুলোও লিখে নিতে হবে একই রকমভাবে। ক, খ, গ, ঘ, ম, নিচেরটাও সেম। তারপর রয়েছে পরের বর্ণ, অর্থাৎ যেটা লেখা রয়েছে তার পরের বর্ণটি লিখতে হবে। এখানে লেখা রয়েছে ক, কয়ের পরে কী হয় খ, তো এখানে খ লিখতে হবে। তারপর লেখা রয়েছে উঙা, উঙার পরে কী হয় চ। তারপর লেখা রয়েছে ড, ডয়ের পরে ঠ। এইভাবে প্রত্যেকটি পূরণ করতে হবে। বাচ্চাদেরকে বুঝিয়ে তাদেরকে নিজেদের দিয়ে কাজ করালে তাদের কাজের প্রতি আগ্রহটাও বাড়ে, তারা ধীরে ধীরে সব কিছু শিখতে থাকে এবং তারা বুদ্ধিমানও হয়। নেক্সট দেখুন, আগের বর্ণ লেখো, অর্থাৎ আগেরটা ছিল পরের বর্ণ, এটা রয়েছে আগের বর্ণ, অর্থাৎ যেটা লেখা রয়েছে তার আগের বর্ণটি লিখতে হবে। এখানে লেখা রয়েছে ঘ, ঘয়ের আগে কী হয় গ। তারপর লেখা রয়েছে ধ, ধয়ের আগে কী হয় ড। তারপর লেখা রয়েছে খ, খয়ের আগে ক। এইভাবে সবগুলো পূরণ করতে হবে। নেক্সট রয়েছে বর্ণগুলি সাজিয়ে লেখো, অর্থাৎ উল্টে পাল্টে লেখা রয়েছে পরপর সাজিয়ে লিখতে হবে। এখানে লেখা রয়েছে প্রথমে ক, গ, খ, তো পরপর সাজালে কী হয় ক, খ, তারপর গ। পরেরটা রয়েছে ট, ড, ঠ, তাহলে পরপর সাজালে কী হয় ট, ঠ, ড। ইঙ্গ থেকে ক পর্যন্ত লেখো, অর্থাৎ এটা রিভার্সে লিখতে হবে। ইঙ্গ থেকে উল্টো দিক থেকে ক পর্যন্ত লিখতে হবে। ইঙ্গ, ছ, বর্গীয় ছ, জ, ঙ, ঘ, গ, ঘ, খ। পরেরটা হচ্ছে ছবি দেখে নাম লেখো। এই কাজটা করতে বাচ্চারা সব থেকে বেশি আগ্রহী হয়। ছবি রং করা থাকলে আর তাতে তারা আরও বেশি উৎসাহী হয়। প্রথমেই একটি ছবি দেওয়া রয়েছে, সেটা হলো আমের ছবি। তো এখানে বানান লিখতে হবে আ, ম, আম। তারপরে কলা, ক, লয়াকার কলা। তারপরে মই, ম, হর্ষই মই। তারপরে গাছ, কয়াকা ছ, গাছ। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরপর আপনারা কী ভিডিও দেখতে চান, কী বিষয়ে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।